আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসের মধ্যে রিয়েল ফলোয়ার আমরা কিভাবে অ্যাড ক্যাম্পেইন রান করে পেজ প্রমোট করতে পারি সেটা পুঙ্খানুপুঙ্খানু একদম ক্লিয়ার ভাবে পরিষ্কার ভাবে সঠিকভাবে অ্যাড রান করাইয়া প্র্যাকটিক্যালি দেখানো হবে। আচ্ছা, তাহলে আমি এখানে আপনারা অ্যাড এর মধ্যে ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখেন 200 টাকা দিয়ে 5000 ফলোয়ার দেওয়া হবে, এগুলি হচ্ছে ফেক। এগুলি ফেসবুকে বুঝে এগুলির দ্বারা পেজ একসময় রেস্ট্রিকশন হয়ে যায়। ফেসবুকের যে অ্যালগোরিদম আছে, ফেসবুকের যে রোবট আছে, রোবট এগুলি বুঝে ফেলে। এগুলি একসময় ওই পুরো আপনার বিজনেসের ওই পেজটা কমপ্লিটলি রেস্ট্রিক্টেড করে দেওয়া হয় অ্যাড রান করা থেকে। তখন কিন্তু সমস্যা বেড়ে যায়। এই জন্য পেজ প্রমোশন সবসময় অ্যাড রান করে নেওয়াটাই সবচেয়ে ভালো। তাহলে এখানে রিয়েল ফলোয়ার আর ফেক ফলোয়ারের মধ্যে পার্থক্য হলো এইটাই। তাহলে রিয়েল ফলোয়ারের জন্য আমরা কিভাবে একটা অ্যাড রান করতে পারি সেটা আজকে শিখিয়ে দেব। আমাদের এই অ্যাড ক্যাম্পেইনে আসলাম বিজনেস ম্যানেজার অধীনে। এখানে ক্রিয়েটে গেলাম। প্রথমে ক্রিয়েটে গিয়ে এখানে অনেক অপশন আছে, যে কোনো অনেক ক্যাটাগরি, প্রতিটা ক্যাটাগরির এক একটা খাত আছে। এগুলি অন্য একটা ক্লাসে বিস্তারিত আলাপ করে দেওয়া হবে। রিয়েল ফলোয়ারের জন্য আমরা যেটা নিব সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাটাগরি। এঙ্গেজমেন্ট ক্যাটাগরি দিব, এঙ্গেজমেন্ট দিয়ে কন্টিনিউ দিব। কন্টিনিউ দিয়ে এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রিকমেন্ডেড সেটিং। এটা দিলে আপনাকে কোনো সেটিং করতে হবে না, সব সেটিং ফেসবুক নিজেই করে দিবে অটোমেটিক। তার মানে এটা হচ্ছে অটোমেটিক। আর ম্যানুয়ালটা হচ্ছে আমি নিজে প্রতিটা ফিল্ড আমি নিজে ফিল আপ করবো। ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড সবগুলি আমার মতো করে আমি সেটিংটা করে দিব। এটা দিয়ে ম্যানুয়াল দিয়ে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে খেয়াল করবে এখানে তিনটা পেজ এসেছে। এগুলি একটা ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাড। এই তিনটাই সঠিকভাবে পূরণ করব। খুব লক্ষ্য করবেন এখানে ক্যাম্পেইনের নাম যেটা দিবেন সেটা হবে যে আমরা এখন যে পেজটা প্রমোশন করব। মনে করেন এই পেজটা আমি এখানে ওপেন করে রেখেছি, এটা হচ্ছে ওয়ালটনের জ্যাক ইলেকট্রনিক্স। ওয়ালটনের একটা পেজ, ওয়ালটন ইলেকট্রনিক্স সামগ্রী এখানে সেল করা হয়। এই জ্যাক ইলেকট্রনিক্স এই পেজের নামটা দিব আমরা। পেজের নামটা দিয়ে খুব খেয়াল করেন, পেজের নামটা দিয়ে এখানে লিখে দিব পেজ প্রমোট। পেজ পেজ প্রমোট এতটুকু লিখে দিব। লিখে এটা আমরা কপি করে রাখবো। পরবর্তীতে প্রতিটা পেজে এখানে অ্যাড সেটে এবং অ্যাডে সব জায়গায় এই সেম নামটা দিব। খেয়াল রাখবেন এখানে ক্যাম্পেইন নেম, এখান থেকে ফেসবুকের অ্যালগরিদম রোবট এটা পরে বুঝে ফেলবে যে এই পেজটা রিয়েল ফলোয়ারের জন্য এই অ্যাডটা রান করা হচ্ছে। এখান থেকে বুঝে ফেলবে পেজের না। তাহলে খেয়াল রাখেন পেজের নাম, এরপর পেজ, এরপর প্রমোট, এই তিনটা জিনিস লিখব। লিখার পর নিচে চলে যাব। এরপর এখানে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট এটা অন করে দিব। দিয়ে এখানে দুটো ডেইলি বাজেট আছে, দুটো নিয়মে বাজেটটা সেট করা হয়। একটা ডেইলি বাজেট হচ্ছে এটা ডেইলি বাজেটটা সারা মাস প্রতিদিন ডেইলি এতটা ডলার করে বা এত টাকা করে এটা চলতেই থাকবে যতক্ষণ না আপনি বন্ধ করবেন। 7 দিন, 5 দিন, 15 দিন, 1 মাস, এটার কোনো লিমিট নেই, কখনো এটা অফ হবে না। আপনার যদি ডলার থাকে, অ্যাড ফান্ড থাকে, অ্যাড ম্যানেজারে টাকা জমা থাকে, তাহলে এটা কখনো বন্ধ হবে না। আর লাইফ টাইম বাজেট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি একটা অ্যাড চালাচ্ছি এই 5 দিনের জন্য, দৈনিক $1 করে, টোটাল $5। ঠিক 5 দিনের দিন গিয়ে $5 শেষ হয়ে অ্যাডটা বন্ধ হয়ে যাবে। এই দুটা হচ্ছে পার্থক্য। এখন আমরা দিব ডেইলি বাজেট। ডেইলি বাজেট দিয়ে এখানে আমরা ডেইলি $1 করে দিব। ডেইলি $1 করে দিলেও ভালো যদি হয়, কন্টেন্ট যদি ভালো হয়, তাহলে দৈনিক 400-500 উপরে আপনার ফলোয়ার, রিয়েল ফলোয়ার আসার সম্ভাবনা প্রচুর। তাহলে এই পেজে আর কোনো কাজ নেই, ক্যাম্পেইনের নাম আর ডলার সেটিং। এরপরে নেক্সটে চলে যাব আমরা। নেক্সটে গিয়ে এখানে
অ্যাড সেটের নামটা আবার পেস্ট করে দিব, ওখান থেকে যেটা আছে জ্যাকি ইলেকট্রনিক্স পেজ প্রমোট এটা দিয়ে। এরপর খেয়াল করুন এখানে কনভারসেশনের মধ্যে আমরা এখানে দিব, সিলেক্ট করে দিব ফেসবুক পেজ যখন দিব তখন ফেসবুকের অ্যালগরিদম বুঝে ফেলবে যে এই পেজটা ফলোয়ারের জন্য অ্যাড দেওয়া হচ্ছে। এখন ফেসবুক পেজ দেওয়ার পরে কোন পেজটা আমি করব সেটা এখান থেকে চাইবে। এখান থেকে আমরা আমাদের ওই যে পেজটা প্রমোট করতে চাচ্ছি সেই পেজটা আমরা সিলেক্ট করে দিব। সেই পেজটা কোথায় গেল? এই যে জ্যাকে ইলেকট্রনিক্স এখানে লেখা আছে, এই জ্যাকে ইলেকট্রনিক্স এই পেজটা আমরা সিলেক্ট করে দিলাম। এরপর নিচে আসেন, নিচে এসে এখানে লোকেশন বাংলাদেশ, এখানে লোকেশন যে কোনো কিছু দেওয়া যায়, যেহেতু আমরা এটা ফলোয়ারের জন্য দিচ্ছি বাংলাদেশ ভিত্তিক, সারা বাংলাদেশ দিলাম। এটা লোকেশন নাইলে এডিট করে এখানে আরো অনেক অন্যান্য বিভিন্ন রকমের লোকেশন দেওয়া যায়, ঢাকা ডিভিশন, চট্টগ্রাম ডিভিশন, যেমন মনে করেন ঢাকা ডিভিশন, এই ঢাকা ডিভিশন দিলাম, অথবা ঢাকার কোনো এলাকার নাম এই অ্যাড হয়ে গেল। চট্টগ্রাম চিটাগং, মনে করে এই চিটাগং ডিভিশন দিলাম, এই চিটাগং ডিভিশন অ্যাড হয়ে গেল। চট্টগ্রাম ডিভিশন চিটাগং ডিভিশন, ঢাকা ডিভিশন অ্যাড হয়ে গেল। ঢাকা ডিভিশনের চতুর্দিকে 40 কিলোমিটার পর্যন্ত এই অ্যাডটা পাঠাবে ফেসবুক। এগুলি না দিয়ে যেহেতু রিয়েল ফলোয়ারের জন্য দিচ্ছি, যারা পছন্দ করে তারা পেজে ফলো দিবে, আর যারা পছন্দ করে না তারা দিবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ ফুল বাংলাদেশে দেওয়াটাই বেস্ট। বাংলাদেশ দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন, এবার অডিয়েন্সের কাজ। এখানে যেহেতু ফলোয়ার রিয়েল ফলোয়ার আসবে, সুতরাং ফেসবুককে পারমিশন দেওয়া হবে যে সারা বাংলাদেশ থেকে ফেসবুকের নিজের অ্যালগরিদম অনুযায়ী অডিয়েন্স সিলেক্ট করতে। আমরা কোনো অডিয়েন্স সিলেক্ট করে দিব না। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এটা এরকমই থাকবে। এর অর্থ হচ্ছে 100% ক্ষমতা পাওয়ার ফেসবুককে দিয়ে দেওয়া, যে অডিয়েন্স ওরাই সিলেক্ট করবে, কার কার কাছে পাঠাবে সেটা ফেসবুক ডিসাইড করবে। এখানে 20 থেকে 55 বছর পর্যন্ত নিলাম অল জেন্ডার। এবার জেন্ডার সিলেক্ট করব আমরা। জেন্ডারে কি আমরা মেয়েদেরকে দিব, না ছেলেদেরকে দিব, পুরুষ দিব না স্ত্রী দিব, তা নাকি অল, উভয়? আমরা এখানে উভয় দিব, যে কোনো একটা সিলেক্ট করতে পারি, অথবা আমরা যেহেতু এখানে উভয় দিব তাহলে সেটা উভয়তে থাকবে। এরপর ডিটেইল টার্গেটিং আমাদের প্রয়োজন নেই, যেহেতু আমরা এখানে দিয়েছি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এরপর প্লেসমেন্ট যেরকম আছে এরকমই থাকবে, আমরা প্লেসমেন্ট চেঞ্জ করব না। প্লেসমেন্ট হচ্ছে কোন কোন জায়গায় স্টোরি আছে, রিলস আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, মেসেঞ্জার আছে, কোথায় কোথায় অ্যাডটা পাঠাবে এটাও আমরা ফেসবুকের উপর ছেড়ে দিলাম। ফেসবুকের উপর ছেড়ে দিলে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট এটা এই জিনিসটা এরকমই থাকবে, এটা আমরা ধরবো না। আর যদি আমরা এগুলি চেঞ্জ করে দিতে চাই তাহলে এডিটে গিয়ে এই ম্যানুয়ালিতে গিয়ে আমরা এখান থেকে ডিভাইস এখান থেকে চেঞ্জ করে দিব, এই কোনটাতে যাবে কোনটাতে যাবে না এরকম। যেহেতু এখন রিয়েল ফলোয়ারের জন্য দিচ্ছি, এটা আমরা ফেসবুকের উপর ছেড়ে দিচ্ছি, ফেসবুকে যার কাছে পাঠাই সেটা ফেসবুকের উপর নির্ভর। এতটুকু কাজ এখানে। তাহলে এই সেকেন্ড পেজে অ্যাড সেটের মধ্যে আমাদের কাজটা কি কি ছিল? প্রথমে এখানে নামটা দেওয়া, প্রথমে নাম, তারপর কনভারসেশনের মধ্যে ফেসবুক পেজ 2 গেল, 3 নাম্বার পেজটা সিলেক্ট করে দেওয়া, যে গেলে পেজের নামটা 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে লোকেশন, সারা বাংলাদেশ আমি লোকেশন দিলাম, সারা বাংলাদেশ লোকেশন দেওয়ার পরে এরপর হচ্ছে যে এই 5 নম্বরে এই সিলেক্ট করলাম, আমি জেন্ডার সিলেক্ট করলাম, করে এখানে আমি আর কিছু করব না। এরপর নেক্সটে চলে যাব। নেক্সটে চলে গিয়ে এখানে আমি আবার অ্যাড এর নাম ওই আগেরটাই দিয়ে দিব, যেহেতু এটা আমরা কপি করে রেখেছি, এখানে পেস্ট করে দিব জেকে ইলেকট্রনিক্স পেজ প্রমোট অ্যাড, এটা দিয়ে সিলেক্ট করে দিয়ে নিচের দিকে চলে আসব। অ্যাড সেট
অ্যাড সেটের মধ্যে মাল্টি অ্যাডভার্টাইজ, অর্থাৎ এই যে এগুলিকে আমরা ডুপ্লিকেটও করতে পারি। ডুপ্লিকেট করলে এখানে যে অ্যাড সেট আছে, অ্যাড আছে, এটা আরেক সেট হয়ে যাবে, আরেক সেট হয়ে যাবে, আরেক সেট হয়ে যাবে। যত কপি করব আমরা এক একটা এক এক সিস্টেমে করে দেওয়ার। এগুলি পরবর্তী ক্লাসে অ্যাড সেট এবং অ্যাড ডুপ্লিকেট করার সিস্টেমে কেন করব, এটার ফায়দা কি, সুবিধা কি, অসুবিধা কি, সবকিছু নিয়ে পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব, একটা ক্লাস করব এটা নিয়ে। আচ্ছা, দ্বিতীয় পেজে কি হলো, এই পেজের নামটা সিলেক্ট করলাম, তারপরে এখানে অডিয়েন্স সিলেক্ট করলাম, লোকেশন সিলেক্ট করলাম, এইজ, জেন্ডার সিলেক্ট করলাম, এডিট প্লেসমেন্ট আমি কিছু করলাম না, এরপর নেক্সটে চলে গেলাম। নেক্সটে চলে যাওয়ার পর এই যে অ্যাড ইলেকট্রনিক্স, অ্যাড এর মধ্যে আমি এখানে নামটা সিলেক্ট করলাম, তারপর এই যে অ্যাড সেট, অ্যাড সেট যেটা আছে, অ্যাড সেট এর মধ্যে দেখেন এখানে অ্যাড ক্রিয়েটিভ, প্রথমে এখানে নামটা দিব, এরপর চলে আসবে অ্যাড ক্রিয়েটিভে। অ্যাড ক্রিয়েটিভের মধ্যে সেটআপ ক্রিয়েটিভ, সেটআপ ক্রিয়েটিভ মধ্যে ইমেজ আছে, আবার ভিডিও আছে। আমি একটা ইমেজও দিতে পারি, ভিডিও দিতে পারি। ফলোয়ার ভালো কম, আমার কস্টিং যাবে কম, ডলার কস্ট হবে কম, রিয়েল ফলোয়ারটা আসবে বেশি। এক্ষেত্রে আমাদের যে কন্টেন্টগুলি এখানে দিব, যেই পোস্টটা আমরা দেখাবো সেটা ধর্মীয় হতে পারে, রিলিজিয়াস, সামাজিক, সমাজসেবা সংক্রান্ত, এই জাতীয় ভালো কোনো পোস্ট যেগুলি মানুষ দেখলে আকৃষ্ট হবে, অ্যাট্রাকটিভ, সেরকম কোনো কিছু একটা দিতে হবে। বিশেষ করে জেনারেলি আমরা দেখি ধর্মীয় পোস্টগুলিতে ফলোয়ার ভালো আসে। তাহলে এখানে আমরা মনে করেন একটা যদি ভিডিও দিলাম, ভিডিও অ্যাড দিলাম, এখানে একটা ভিডিও আছে, এটাও দিতে পারি। এই ভিডিওটা, এটা আমি বাইরে থেকে দিচ্ছি, যে এই ভিডিওটা আমি দিলাম, কিন্তু এটা পেজে নাই, পেজ থেকে দিচ্ছি না, আমি বাইরে থেকে এই ভিডিওটা দিলাম, দিয়ে নেক্সট, নেক্সট দিয়ে এখানে প্রাইমারি কিছু টেক্সট, আমরা এখানে কিছু টেক্সট লিখে দিব, লিখে দিব যে টেক্সটটা হচ্ছে যে আমাদের পেজের উপরে দেখেন এই যে একটা পোস্ট আছে, এই পোস্টের উপরে, এই পোস্ট, এটা তো মনে করেন এটা ভিডিও, পোস্টের উপরে যে লেখাটা দেখা যাচ্ছে, এই লেখাটা হচ্ছে এখানের এই প্রাইমারি টেক্সট। আমাদের ওই ভিডিওর উপরে যেটা লেখা থাকবে ওটা যেহেতু ধর্মীয়, একটা দরুদ শরীফ, আল্লাহু আকবার নিয়ে একটা, আল্লাহু আকবার, সুতরাং আমি একটা লিখে রেখেছি একটা লাইন, আমি এই এই লেখাটা আমি কপি করে এখানে প্রাইমারি টেক্সটে পেস্ট করে দিলাম। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পরে এরপর আমি ডান দিলাম, এখন হয়ে গেল। তাহলে অথচ দেখেন এটা আমি এখানে করতেছি এখানে, কিন্তু এটা পেজে শো হবে না। এই দেখেন এখানে পেজে আমি এইমাত্র দিলাম, তো এটা অ্যাড, দেখেন এই পেজের মধ্যে এখানে এটা কোথাও নাই, দেখেন এখানে কোথাও দেখা যাবে না, কিন্তু অটোমেটিকলি পেজটা প্রমোশন হতেই থাকবে, প্রমোশন হতেই থাকবে। কেমনে প্রমোশন হবে, এই পেজের যে এডমিন সেও কিন্তু দেখবে না এখানে, এখানে কোনো অ্যাড ট্যাড, এই যে ভিডিওগুলি দেখা যাচ্ছে এখানের মধ্যে, এই ভিডিওগুলির মধ্যে কোথাও কিন্তু ইয়া নাই, যেটা আমরা এখন যে কন্টেন্টটা, ভিডিওটা দিয়ে আমরা ফলোয়ার বাড়াচ্ছি, ওটা এখানে কোথাও নেই। আরেকটা জিনিস লক্ষ্য করুন, এটা এখানে দেওয়ার পরে কন্টেন্টটা আমরা দিলাম, তো এটা মনে করেন নিচে কি লেখা আছে, জায়গায় ইলেকট্রনিক্স লেখা আছে, হ্যাঁ, এখন এই জায়গায় এটা আমরা মনে করেন চেঞ্জ করবো, এখানে পেজ লাইক আসবে। পেজ লাইক আসলে এখানে আমরা যদি একটা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অথবা আপনি যদি একমত হন এখানে আমিন, অথবা এখানে পেজ লাইক করুন, এরকম যদি কোনো একটা লেখা লিখতে চান, তাহলে এই লেখাটা যতদিন পেজটা প্রমোশনে থাকবে ততদিন আমরা এটা মনে করো এই ইন্ট্রোতে লিখে রাখতে, অ্যাবাউট সেকশনে এসে আমরা এখানে একটা ইন্ট্রো দেখব, এই দেখেন এই যে এই ইন্ট্রোতে আমরা যে লেখাটা লিখে দিব, এই লেখাটার নিচে শো হবে, এই নিচে অ্যাডের নিচে শো হবে। যেমন মনে করেন এই যে এই এই অ্যাডটা লেখাটা দেখেন নিচে কি লেখা আসছে,
এই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লেখাটাই তো এখানে ইন্ট্রোতে লেখা আছে। এটা যদি এখানে আমি চেঞ্জ করে দিই, ও হুবহু এখানেও চেঞ্জ হয়ে যাবে। ঠিক এই জায়গায় পেজ লাইকটা থাকবে, এই জায়গায় পেজ লাইকটা এই জায়গায় থাকবে। তাহলে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম এখানে পেজ লাইকটা থাকবে। আচ্ছা, তাহলে এই প্রাইমারি টেক্সট এটা গেল। এরপর এটাকে হেডলাইন বলে আর কি, নিচে এটাকে হেডলাইন বলে, হেডলাইনটার কাজও গেল। এখানে আর কোনো কাজ নেই, এতটুক বাস। এবার আমরা পাবলিশ দিয়ে দিতে পারি, কারণ এটা আমি পাবলিশ দিচ্ছি না, যেহেতু আমি পাবলিশ করব না, এটা ক্লাসে আপনাদেরকে শেখানোর জন্য আমি করছি, সেই জন্য। তাহলে অ্যাড পেজে কি, শুধু দুটো কাজ, এটার নামটা লিখা আর এই অ্যাডটা, এখানে অ্যাডটা সিলেক্ট করে দেওয়া, যে অ্যাডটা দেখাইয়া অডিয়েন্সের কাছে ফেসবুক পাঠাবে সেটা তৈরি করা। এরপর পাবলিশ দিয়ে দিব আমরা, বাস এতটুকু, তাহলে শেষ। এরপর কিছুক্ষণ এটা পাবলিশ দিলে, কিছুক্ষণ এটা ইন রিভিউতে থাকবে, অথবা নো অ্যাড এখানে কিছু একটা দেখাবে, দেখাইয়া 10 মিনিটের মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে আপনার এই যে এখানে বাজেট লেখা আছে, এই প্রতিদিন ডেইলি বাজেট $1 করে। যেমন আমার কয়েকটা প্রমোশন রানিং আছে, যেমন ধরেন এখানে এই আমার আরেকটা ইয়াতে এই যে পেজ প্রমোট, এটা দেখেন এই পেজ প্রমোটের এটাতে দেখা যাচ্ছে ডেইলি $1 করে দেওয়া আছে। এখানে এই পেজে এই পর্যন্ত 3920টা ফলোয়ার এসেছে, লাইকস ফলোয়ার্স অর লাইকস এসেছে। কিন্তু আমরা দেখি কিরকম টাকা কাটতেছে। 3920-এর মধ্যে এটা পাঠানো হয়েছে এতবার, 32,223 বার পাঠানো হয়েছে, এবং 21,548 জনকে পাঠানো হয়েছে। কস্ট পার জিরো পয়েন্ট দেখেন 002। আপনার বেস্ট ফলোয়ারের জন্য অ্যাড হচ্ছে যে যেটাতে একদম কম কস্ট হবে, ফলোয়ার বেশি আসবে, এরকম কন্টেন্টের উপর নির্ভর করে। এটা ধর্মীয় রিলিজিয়াস কন্টেন্ট হলে এরকম হয়, যেমন 0.002 একদম লো। আপনি খেয়াল রাখবেন সবসময় 0.001, 0.002, 0.003 সেন্ট এরকম যদি হয়, তাহলে এটা হচ্ছে বেস্ট। আমার আজকের ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকের উপকারে আসে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।